নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে দারুণ একটা টেস্টি মুখরোচক রেসিপি শেয়ার করব এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর একদম সমস্ত কিছু কিন্তু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করব, আটা ময়দা ছাড়া। তো দেখতে থাকুন পুরো ফুল ভিডিওটা, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা আলু। এই আলুটাকে আপনারা সেদ্ধ করেও নিতে পারেন। এখানে আমি এই আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি, কাঁচা আলু। আর আমার মতন যদি আপনাদের কাছে হাতে সময় না থাকে তাহলে আপনারা এইভাবে কাঁচা আলুই নিয়ে নেবেন। আর যদি আলু সেদ্ধ করা থাকে তাহলে তো খুবই ভালো কথা, তাহলেও হবে। তো দেখুন আলুটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে, যতক্ষণ না পরিষ্কার জল বের হচ্ছে। তো দেখুন এটাকে আমি খুব ভালো করে জল দিয়ে অনেকবার করে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার জল বের না হওয়া পর্যন্ত। এরপর আমি এটাকে সাইডে সরিয়ে রেখে একটা থালা নিয়ে নিলাম। এবার আমি 1 বাটি পরিমাণ পাতলা চিড়া নিয়ে নিয়েছি। এখানে পাতলা চিড়ার পরিবর্তে আপনারা কিন্তু মোটা চিড়াটাও ইউজ করতে পারেন। আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই আজকে আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি। এবার এই পাতলা চিড়াটাকে একটু বেছে কুটে নিতে হবে, যদি ময়লা টয়লা থাকে সেগুলোকে বেছে নিতে হবে। আর তারপরে এইভাবে করে জল দিলে কিন্তু যে ধানের কুচিগুলো থাকে সেগুলো কিন্তু ভেসে ওঠে, সেগুলিকে খুব ভালো করে বেছে ধুয়ে নেব। পাতলা চিড়া কিন্তু খুব বেশি ধোয়া যায় না, এর কারণে অনেকেই মোটা চিড়াটা ইউজ করেন। তো যার যেটা পছন্দ সেটাই আপনারা ইউজ করতে পারেন। এখানে চিড়াটা কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, এই পাতলা চিড়াটা একদমই টাইম লাগে না। তো এর জন্য আমি এই চিড়াটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। একই প্লেটে আমি জিনিসটা নিয়ে নেব। এখানে 1/2 বাটি পরিমাণ সুজি নিচ্ছি। সুজিটা অপশনাল, সুজিটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সুজি ছাড়াও কিন্তু এটা তৈরি করা যায়। এবার এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দিলাম গ্রেট করা আদা, এরপর দিয়ে দিলাম মিট মশলা। এখানে মিট মশলার পরিবর্তে আপনারা ম্যাগি মশলাটাও ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ি। সব মশলাই কিন্তু আমি খুব সামান্য পরিমাণ দিচ্ছি। চাইলে আপনারা একটু যদি মশলাদার তৈরি করতে চান তাহলে একটু বেশি পরিমাণ মশলা ইউজ করবেন। তবে আমি যেহেতু এটা বাচ্চার জন্য তৈরি করছি সেজন্য খুবই সামান্য পরিমাণ মশলা দিচ্ছি। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ি আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, যেহেতু এখানে কাঁচা আলু ইউজ করব সেই জন্য। চাইলে আপনারা এই হলুদটা স্কিপও করতে পারেন, হলুদ না দিলে যে ভালো লাগবে না তা কিন্তু নয়। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আগেই জলের ব্যবহার করবেন না। এখানে সুজিটার সাথে খুব ভালো করে এটাকে মেখে নেব। আর আমি কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি। এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর এর মধ্যে যে আলুটা গ্রেট করে রেখেছি, কাঁচা আলুটা, সেটা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি সেদ্ধ আলু নেন তাহলেও কিন্তু কোনো রকম জল ব্যবহার নাও লাগতে পারে। তো সেই জন্য প্রথমেই জল ইউজ করবেন না। একদম যদি পাক নিতে না চায় তাহলে আপনারা এটা এর মধ্যে সামান্য জল ইউজ করতে পারেন। তবে এইভাবে কিন্তু খুব ভালো করে মাখতে মাখতে এটা কিন্তু খুব সুন্দর একটা ডোতে পরিণত হবে। খুব ভালো করে এটাকে কিন্তু মেখে নিলাম, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দর আটার ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম জল ইউজ করিনি। তো এটাকে এইবার আমি খুব ভালো করে একটু গোল করে নিচ্ছি। দেখুন এর মধ্যে কাঁচা আলুগুলো কিন্তু একটু বেরিয়ে বেরিয়ে থাকছে, এতে কোনো রকম সমস্যা নেই। এবার আপনারা চাইলে হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন। আমি আবারও একটু খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপরে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে তারপর এখানে আপনারা হাতে একটু তেল ব্রাশ করে নেবেন। আমার এখানে হাতে তেল আমি লাগিয়ে নিয়েছি, কারণ কিন্তু আমি পুরো যে ভিডিও ক্লিপটা সেটা আমার ডিলিট হয়ে গেছে, তো এর জন্য দেখাতে পারলাম না। এইভাবে লম্বা লম্বা করে নিয়ে তারপর এইভাবে একটা লম্বা শেপ দিয়ে তারপরে এটাকে এইভাবে করে
পিস পিস করে ছোট ছোট টুকরো টুকরো করে পপকর্ন যেমন হয় তেমনি পপকর্ন না, যেমন আর কি চিপস হয়, চিপসের প্যাকেটে যেগুলো থাকে সেইভাবে এটা কেটে নেব ছোট ছোট করে। তো দেখুন শেপটা ঠিক এরকমই হবে, আপনারা চাইলে যে কোনো রকম শেপ দিতে পারেন, তবে এইভাবে করে আমি আজকে বানিয়ে নেব। যেরকম বাচ্চারা চিপস খায় আর কি, চিপসের প্যাকেটে যেমন থাকে, বাচ্চাদের যে খাবারগুলো যেমন দেখতে হয় তেমনি বানানোর চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন এগুলিকে মাথাগুলি একটু ঠিক করে সমান সমান করে দিচ্ছি, দিয়ে এগুলিকে সেমভাবেই সবগুলি আমি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। কিন্তু সন্ধেবেলা বাচ্চারা যদি খাওয়ার বাহানা করে তাহলে ওদেরকে এটা বানিয়ে দিতে পারেন, কোনো রকম ক্ষতি হবে না, অথচ টেস্টি হবে, বড়রাও খেতে পারেন। তো দেখুন এখানে কিছু বানিয়ে নিয়েছি, এগুলিকে আমি তেলে ভেজে নেব। তেলটা মিডিয়াম আঁচে রাখবেন। তো এর মধ্যে এক এক করে সবগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম লো আঁচে রেখে এটাকে ভাজতে হবে। যেহেতু এর মধ্যে আলুটা কাঁচা আছে, তো সেই জন্য আলুটা যাতে সেদ্ধও হয়ে যায় এবং মুচমুচেও খাবারটা তৈরি হয়। তো দেখুন একটু উল্টে দিচ্ছি, যেহেতু এক সাইডটা লাল হয়ে গেছে, না হলে এক সাইডটা বেশি পোড়া পোড়া মতন হয়ে যাবে আর এক সাইডটা একদম হলুদ হলুদ থেকে যাবে। তো দেখুন এইভাবে করে খুব ভালো করে এটাকে ভাজা করে নিচ্ছি। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আর যারা প্রথম থেকে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। তো দেখুন এগুলো একটু টাইম নিয়ে একটু ভেজে নিতে হবে। ভীষণ মুচমুচে হয় আর খেতে লাগে দুর্দান্ত। যে কোনো নিরামিষ দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। একটু লাল লাল না হওয়া পর্যন্ত এটাকে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভেজে নেবো, যাতে করে কোনো এক সাইড খুব বেশি পোড়া পোড়া না হয়ে যায়। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। তো দেখুন এখানে একদম লাল লাল রং ধরতে শুরু করেছে। এবার একটু কিন্তু ঘন ঘন নাড়া দিয়ে একটু মুচমুচে যাতে হয় সেইভাবে করে ভেজে নিয়ে এইভাবে তেলের মধ্যে থেকে তুলে নেব। তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে ভীষণ টেস্টি এবং মুচমুচে একটা কুরকুরে নাস্তা। এটা আপনারা চাইলে সন্ধেবেলা চায়ের সাথেও বড়রাও খেতে পারেন আর বাচ্চাদেরকেও দিতে পারেন, ওরা সস দিয়ে খুব মজা করে খাবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা রাখছি আপনাদের কাছে ভিডিওগুলি ভালো লাগছে। ভিডিওতে যদি কোনো ভুল চুক থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব সেই ভুলগুলি না করার। তো সেই জন্য তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।